নমস্কার বন্ধুরা, রিঙ্কু কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি মুগশলা পিঠে তৈরি করে দেখাবো। আর এই পিঠেটা নরম তুলতুলে হয়, মুখে দিলে মিলিয়ে যায়, দেখতে যেমন সুন্দর হয় খেতেও হয় দুর্দান্ত। রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। মুগশলা পিঠে বানানোর জন্য প্রথমে আমি শিরাটা তৈরি করে নিব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো চিনি। তার সাথে দিয়ে দেবো ওই কাপ মেপে 1 কাপ জল। সুন্দর ফ্লেভারের জন্য 2-3টি এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে অনবরত নাড়াচাড়া করে চিনিগুলো গলিয়ে নিতে হবে। আর এই চিনি শিরাটা 1 তারের বা 2 তারের প্রয়োজন নেই। চিনিগুলো গলে যাওয়ার পর 1 মিনিট চিনি শিরাটা ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। আমি আঙুলে নিয়ে আপনাদের চিনি শিরাটা দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম হালকা চ্যাটচ্যাটি হয়েছে, তার মানে চিনি শিরাটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে চিনি শিরাটা নামিয়ে সাইডে রেখে দেবো। আবারও গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো সুজি। সুজিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে অনবরত নাড়াচাড়া করে সুজিটা ভেজে নিতে হবে। সুজিটা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন সুজিটা ভেজে লাল করা যাবে না, তাহলে পিঠেগুলো খেতে ভালো লাগবে না। তাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে সুজিটা 4-5 মিনিট সময় নিয়ে ভেজে নেবেন। এতে করে সুজির কাঁচা গন্ধটা চলে যাবে আর পিঠেগুলো খেতেও বেশ ভালো হবে। 4-5 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে সুজিগুলো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবারে সুজির মধ্যে দিয়ে দেবো 2 কাপ জল। আর এখানে আমি 1 কাপ সুজির জন্য 2 কাপ জল ব্যবহার করছি। আপনারা চাইলে দুধ দিয়েও সুজিটা রান্না করে নিতে পারেন। এবার জলের সাথে সুজিটা ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এভাবে নেড়ে চেড়ে সুজিটা জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, না হলে দলা পেকে যাবে। আর এই সুজির দলা থাকলে পরে ভালোভাবে মিশতে চাইবে না। সুজিটা রান্না করার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। জলের সাথে সুজিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই সময় সুজির মধ্যে 1 চিমটে করে লবণ দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টিতে সামান্য পরিমাণে লবণ দিলে মিষ্টিগুলো খেতে ভালো হয়। এরপর দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার ঘি আর লবণটা সুজির সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অনবরত নাড়াচাড়া করে সুজিটা একটা ডোয়ে পরিণত করে নিব। অনবরত নাড়াচাড়া করে সুজিটা রান্না করে সুজির ডো তৈরি করে নিয়েছি। আর এই ডোটা এরকম নরম করেই রান্না করে নিতে হবে। তাছাড়া সুজিটা রান্না হতে খুব একটা বেশি সময় লাগে না, 3-4 মিনিটে সুজিটা রান্না হয়ে যায়। এবারে সুজির ডোটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিব। এভাবে একটু ছড়িয়ে দিব যাতে হালকা ঠান্ডা হয়ে যায়। এবার পিঠের জন্য পুরটা বানিয়ে নিব। তার জন্য যে কাপ মেপে 1 কাপ সুজি নিয়েছিলাম, ওই কাপ মেপে 1 কাপ নারকেল কোড়া নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি ওই কাপ মেপে 1/2 কাপ গুঁড়ো দুধ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। তবে চিনিটা আমি গুঁড়ো করে ব্যবহার করছি, আপনারা চাইলে গুঁড়ো না করেও ব্যবহার করতে পারেন। চিনিটা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নেবেন। আর এভাবে চিনিটা গুঁড়ো করে নিলে নারকেলের সাথে ভালোভাবে মিশে যাবে। নারকেল আর গুঁড়ো দুধ আর চিনিটা ভালোভাবে মিশিয়ে নিলাম। সুজির মিশ্রণটা হালকা ঠান্ডা হয়ে গেছে, এখন একটু গরম আছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আর ঘি দিয়ে সুন্দর করে এটা মেখে নিব। ঘিয়ের সাথে 4-5 মিনিট সময় নিয়ে সুন্দর করে মিশ্রণটা মেখে একদম সফট ডো তৈরি করে নিয়েছি। আর এখন দেখুন হাতেও লাগছে না। এবার এই ডো থেকে একটা বড় সাইজের লেচি কেটে নিলাম। এবার এই লেচিটা হাত দিয়ে একটু গোল করে নিব। তারপর চাপটা বেলুনের সাহায্যে একটা বড় সাইজের রুটি তৈরি করে দেব। এই রুটিটা খুব একটা পাতলাও হবে না, আবার খুব একটা মোটাও হবে না। এই দেখুন একটা বড় সাইজের রুটি বেলে নিয়েছি। এবার একটা গ্লাস নিয়েছি আর গ্লাসের সাহায্যে রুটিগুলো কেটে নিব। রুটি কাটার আগে গ্লাসে তেল বা ঘি লাগিয়ে নেবেন, এতে করে গ্লাসে গায়ে লাগবে না। রুটিটা কেটে নিয়েছি। এবার রুটির বাকি অংশগুলো তুলে নিচ্ছি। এগুলো দিয়ে আবার রুটি তৈরি করে নিব। এবার পিঠেগুলো তৈরি করে নিব। তার জন্য একটা রুটি নিয়ে নিলাম। আর এই রুটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো পুর। খুব বেশি পুর দেওয়া যাবে না, 1 চামচ মতো পুর দিতে হবে। এবার পিঠের মুখটা হালকা হাতে এভাবে একটু চেপে চেপে বন্ধ করে দিতে হবে। কোনো সাইড ফাঁকা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ পিঠেগুলো যখন তেলে ভাজবেন ফাঁকা থাকলে পুরটা বেরিয়ে যাবে। এবার একটা চামচের সাহায্যে পিঠেটা আমি সুন্দর ডিজাইন দিয়ে নিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো পিঠের ডিজাইনটা দিয়ে নিতে পারেন। আশা করি আপনারা দেখেই বুঝতে পেরেছেন আমি কেমন করে পিঠে ডিজাইনটা দিয়ে নিলাম। একটা পিঠে তৈরি করে নিলাম আর পিঠেটা দেখতে দেখুন কত সুন্দর লাগছে। একইভাবে আরও একটা পিঠে আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠেটা তৈরি করা এতটাই সহজ যে কেউ একবার দেখার পর পিঠেটা তৈরি করে নিতে পারবে। একইভাবে কয়েকটা পিঠে আমি তৈরি করে নিলাম।
আর এই পিঠেগুলো তৈরি করার পর বেশিক্ষণ এভাবে রাখা যাবে না। হাই হিটে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে একে একে পিঠেগুলো ছেড়ে দিচ্ছি। আর পিঠেগুলো তেলে দেওয়ার পর সঙ্গে সঙ্গে হাতা বা খুন্তি দিয়ে নাড়বেন না, এতে করে পিঠেগুলো ভেঙে যাবে। এই সময় পিঠেগুলো নরম হয়। 1 থেকে 1.5 মিনিট হওয়ার পর পিঠেগুলো পাল্টিয়ে দিতে হবে। পিঠেগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে পিঠেগুলো ভাজতে হবে। পিঠেগুলো উল্টে পাল্টে 2 সাইডটা সুন্দর করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে পিঠেগুলো তুলে নেব। আর এই পিঠেগুলো এরকম সাদা করে ভেজে নিতে হবে। একইভাবে সমস্ত পিঠেগুলো ভেজে নিয়েছি। চাইলে আপনারা এভাবে পিঠেগুলো খেতে পারেন। এবার আগে থেকে যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম, চিনি শিরাটা ঠান্ডা হয়ে গেছে। আর এই গরম গরম পিঠেগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম। এবার হাতা বা খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিব। এতে করে চিনি শিরাটা পিঠের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকবে। এবার 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন পিঠেগুলো চিনি শিরাটা টেনে কত সুন্দরভাবে ফুলে গেছে। আমি একটা পিঠে কাছে নিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর চিনির রসটা ঢুকেছে। আর এই পিঠেটা নরম তুলতুলে রসালো হয়, মুখে দিলে মিলিয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয়। এবার এই পিঠেগুলো আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দিলাম। পিঠেগুলো যাতে আরো দেখতে সুন্দর লাগে তার জন্য উপর দিয়ে পেস্টটা ছড়িয়ে দিচ্ছি। এই পিঠেগুলো এরকম ভাবে বানিয়ে 2 দিন পর্যন্ত খেলেও শক্ত হবে না, এইরকম নরম তুলতুলে রসালো থাকবে। আর এখন দেখুন এই পিঠেগুলো দেখতে কত সুন্দর লাগছে। আর এই পিঠেগুলো খেতেও ভীষণ সুন্দর হয়। এখন একটা পিঠে আপনাদের চামচের সাহায্যে কেটে দেখাচ্ছি। দেখুন পিঠেটা খুব সহজেই কেটে গেল। আর পিঠেটা কতটা নরম তুলতুলে রসালো হয়েছে সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাছাড়াও রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।